আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না। যে আজকে 92 দিন হলো আমরা সরকার গঠন করেছি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এটা অত্যন্ত কম সময় এবং কম সময়ে এটাকে কোনো অজুহাত হিসাবে আমি দাঁড় করাতে চাই না। আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা স্তম্ভে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং আইন নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে, তার মধ্যে যে জঞ্জাল আমরা একটা পেয়েছি, একটা সিস্টেম, সেটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে কিছুটা ধীর গতি করে দিচ্ছে আমাদের উদ্যোগগুলোকে। তো এটা যেটা বলেছি, ওভারনাইট কোনো কিছু সমাধান হবে না। আমরা সময়ের সাথে আমরা এটাকে পরিবর্তন করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যাতে রাষ্ট্রের সমাধানগুলো হয়। শুধু সরকারি সোহরাওয়ার্দী কলেজের সমস্যা না, আপনারা যেহেতু শিক্ষার্থী, পুরো দেশ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা রয়েছে আমি জানি। দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেটিকে বাস্তবায়ন করব। এবং আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমাদের রাজনীতির মাঠে নানা ধরনের কথা বলা হয়, নানা ধরনের কথা ছড়ানো হয়। বিশেষ করে আমাদের যারা বিরোধী মতের দলে রয়েছে ওনারা ওনাদের কথাটুকু বলবে, আমরা আমাদের কথাটুকু বলতে চাই। আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না। আমরা সেই সনদের একটা পার্টিসিপেন্ট ছিলাম, সিগনেটরি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশ্যই আমরা এই সনদের প্রত্যেকটি দেয়া প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেই জায়গাটাতে আমাদের মতের পার্থক্য হয়েছে যে জুলাই আদেশ, অর্থাৎ জুলাই সনদ আগে হয়েছে, সেটার আমরা সিগনেটরি ছিলাম, আর জুলাই আদেশ যখন পরবর্তীতে করা হয় সেটা কিন্তু নির্বাচনের বহু আগেই আমরা তখন থেকেই আমরা বলেছি আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কয়েকটি পয়েন্টে আমাদের আপত্তি রয়েছে। সেটি যেই দল নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে, আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করবো। কিন্তু জুলাই সনদ নিয়ে কিন্তু কোনো ধরনের বিভেদ বা বিভাজন সৃষ্টি করার যে চেষ্টা করলে সেটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। সর্বশেষ বলতে চাই, গত 2024 সালে যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী আপনাদের এই কলেজে শহীদ হয়েছেন এবং তাদের স্মৃতিকে স্থায়ী করার জন্য এবং ধরে রাখার জন্য আমরা একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করব এই কলেজের সামনে বা মূল রাস্তায়। সেই স্তম্ভটি স্থাপন করা হবে যাতে আমরা জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখতে পারি, কি কারণে আন্দোলন হয়েছিল সেটা যাতে আমরা ভুলে না যাই, ভুলে যাব না আমরা ইনশাল্লাহ, এবং শহীদদের স্মৃতি ধারণ করতে পারি, সেটার জন্য আমরা এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করব। এটা অফিসিয়ালি আজকে ঘোষণা দিয়ে গেলাম। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। আমরা বিশেষ কেউ না, আমরা হয়তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, হয়তো আমি এমপি বা মন্ত্রী হয়েছি, কিন্তু আমার কাছে মুখ্য বিষয় আমি এই অঞ্চলের, এই মাটির সন্তান এবং এই কলেজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেটা আমি এমপি থাকি বা না থাকি, কিন্তু এই কলেজের উন্নয়নের জন্য এবং কলেজের সমস্যা নিরসনের জন্য আমি আজীবন, যতদিন আমি বেঁচে আছি, আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।